আবারও ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের প্রতিযোদ্ধা হুতি। দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল দিয়ে রবিবার সকালে এই হামলাটি করা হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম এই তথ্যটি জানিয়েছে। গাজায় নতুন করে আগ্রাসন শুরুর পর ইসরায়েলে এই পঞ্চমবারের মতন মিসাইল হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলে থাকা মার্কিনীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমেরিকা। এদিকে মিসাইল হামলার পর হতাহত ও ক্ষতির বিষয়ে মুখ খোলেনি ইসরায়েল। যে সংবাদটির প্রতিবেদনে বলা হচ্ছে যে আক্রমণের কিছুক্ষণের ভিতরেই সাইলেন্ট বেজে ওঠে এবং তারা দাবি করেছে যে মিসাইলটি ইসরায়েলে প্রবেশের আগেই তারা নষ্ট করতে পেরেছে সেটি। হুতি বারবার আক্রমণ করার কারণে লোহিত সাগর ও আরব সাগর এবং ভূমধ্য সাগরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পরে জাহাজ দেখভাল করা কর্মীরা জানিয়েছে যে পূর্ব ভূমধ্য সাগরে ইয়েমেনের হুতি গোষ্ঠী যে কোনো সময় মিসাইল হামলা এবং ড্রোন হামলা করতে পারে। গেল 12 মার্চ মার্কিন ও ইসরায়েলের জাহাজে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছিল হুতি। ইরান ইসরায়েলের বেঙ্গুরিয়ান বিমানবন্দরে আবার হামলা করার হুমকি দিয়েছেন। এই জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের এই বিমানবন্দরটি একদমই সুরক্ষিত নয়। এদিকে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের জাহাজ মোতায়েনে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এই নির্দেশটি পাওয়ার পরে একটি যুদ্ধজাহাজ মধ্য প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পর পারস্য উপসাগরের নতুন মিসাইল ভান্ডার সামনে এনেছে ইরান। ইরানের নৌবাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা বোকামি করলে তাদেরকে দোজখের গভীরে নিক্ষেপ করা হবে। এই পর্যন্তই ছিল। তো নেক্সটে দেখা হবে নতুন কোনো নিউজের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবেন।